তাহলে HTML শুরু করা যাক। HTML শুরু করার জন্য আমরা শুরুতে যেকোনো একটা ফোল্ডারে আসি। আমরা ডেস্কটপে আমরা যে একটা ফোল্ডার নিলাম এখানে, যেকোনো একটা ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল নেই। টেক্সট ডকুমেন্ট একটা ফাইল নেই, একটা নাম দিলাম one.txt। ওকে, এটা যদি আমরা ওপেন করি, ওপেন করে এখানে যদি আমরা কিছু একটা লিখি, লেখার পর এটা যদি আমরা সেভ করি, তাহলে এটা সেভ হবে। এটা কেটে দিলাম, আবার ওপেন করলাম, আমার নর্মাল টেক্সট ফাইলটা আমি দেখতে পারলাম এবং আমার টেক্সটটা দেখতে পারলাম। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে আহ, প্রতিটা ফাইলের শেষে একটা এক্সটেনশন থাকে। এই এক্সটেনশন দিয়ে আমরা বুঝতে পারি যে এই ফাইলটা আসলে কিসের ফাইল। আমি যদি অন্য একটা ফোল্ডারে যাই, এখানে দেখি ডট পিএসডি, এটা পিএসডি ফাইল। পিএসডি মানে ফটোশপের ফাইল। ডট পিএনজি এটা একটা ইমেজ ফাইল। ডট জিপ এটা একটা জিপ ফাইল। এই এক্সটেনশনগুলো উইন্ডোজের ক্ষেত্রে আহ, সাধারণত দেয়া থাকে না, শুরুতে দেয়া থাকে না। সেক্ষেত্রে আমরা এই ভিউ বাটনে ক্লিক করে এই ফাইল নেম এক্সটেনশনটা, এটা সাধারণত আনচেক করা থাকে, আমরা এটা যদি চেক দিয়ে নেই তাহলে আমরা এক্সটেনশনগুলো দেখতে পারবো। আচ্ছা, তো আমরা আমাদের এই ফোল্ডারে যাই। এটা আমাদের ফার্স্ট ফোল্ডার, ফার্স্ট ফাইল। ওকে, আমরা নতুন আরেকটা ফাইল নিই। এটা নাম দিলাম 2.txt। ওকে, এটা ওপেন করার পর আমি এটাকে লিখি দিস ইজ মাই সেকেন্ড টেক্সট ফাইল। এটাকে যদি আমি সেভ করি, ফাইল সেভ, এটাকে আমরা কন্ট্রোল+S চাপলেও এটা সেভ হয়ে যাবে। ওকে, এটা আমরা যদি অন করি, এটাও এরকম একটা টেক্সট ফাইলেই অন হবে। যেহেতু এই এক্সটেনশনগুলো একটা ফাইল কি টাইপের সেটা প্রকাশ করে, তো আমরা এই 2 নম্বর ফাইল যেটা আছে এটা আমরা এক্সটেনশনটা একটু আপডেট করে দিই। এটা এক্সটেনশনটা আপডেট করে দিলাম HTML। ওকে, যখন আমি এটা চেঞ্জ করতে যাব তখন আমাকে একটা ওয়ার্নিং দিল, আসলে আমি এটা আসলে চেঞ্জ করতে চাই কিনা। হ্যাঁ, আমি চেঞ্জ করতে চাই। তো এখন যখনই আমরা এক্সটেনশনটা চেঞ্জ করে HTML দিলাম, তখনই কিন্তু আইকনটা চেঞ্জ হয়ে গেল, ফাইলের আইকনটা। তার মানে এটা ডাবল ক্লিক করলে, এটা যেমন ডাবল ক্লিক করলে একটা ফাইল হিসেবে খুললো নোটপ্যাডের মধ্যে, কিন্তু এটা নোটপ্যাডে খুলবে না, এটা খুলবে একটা ব্রাউজারে। আসলে ব্রাউজারে কোন ফাইলগুলো ওপেন হয়? যেগুলো ওয়েব ফাইল বা ওয়েব পেজগুলো আমাদের ব্রাউজার দিয়ে ওপেন হয়। তার মানে এটা তখন একটা আমাদের ওয়েব পেজ হয়ে গেল। তো এই যে একটা ওয়েব পেজ, আমাদের জাস্ট এটা একটা বেসিক একটা ওয়েব পেজ হলো। এরকম অনেকগুলো ওয়েব পেজ মিলে তৈরি হয় একটা ওয়েবসাইট। তো ওয়েব পেজ তো এরকম থাকে না, জাস্ট এরকম একটা টেক্সট থাকে, এরকম তো থাকে না। সেখানে বিভিন্নভাবে ডিজাইন করা থাকে। তো সেটা আমাদের এখানে করা নাই। তো সেগুলো করতে গেলে আমাদের কিছু রুলস ফলো করতে হবে, যেটাকে আমরা বলি যে HTML স্ট্রাকচার। আচ্ছা, আমরা ফাইলটা একটু ওপেন করি। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে বিভিন্ন কোড এডিটর থাকে। আমরা এটাকে নোটপ্যাডে এটাকে এডিট করতে পারি। অন্যান্য বিভিন্ন এডিটর আছে, যেমন নোটপ্যাড++, এটাতেও আমরা এডিট করতে পারি। আবার আরেকটা পপুলার কোড এডিটর আছে যেটাকে আমরা সাবলাইম বলি। আমরা এটা সাবলাইমেও এটা এডিট করতে পারি। সাবলাইমটা জাস্ট ইনস্টল করে নিতে হবে সেক্ষেত্রে আমাদের। ওকে, দিস ইজ মাই সেকেন্ড টেক্সট ফাইল। এখানে আমরা এটা আমাদের যে কোনো HTML আমরা এখানে এডিট করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, এখানে আমরা আরেকটা ফাইল নেই। ওকে, থ্রি ডট HTML। আচ্ছা, যদি এটা চেঞ্জ করি ফাইল টাইপটা, এটা আমাকে একটা ওয়ার্নিং দেবে। আমি এটাকে একটা সাবলাইম টেক্সটের মাধ্যমে এটাকে ওপেন করব। ওকে, তো এখানে আমি HTML লিখে একটা ট্যাব চাপলে আমার এরকম একটা উইন্ডো পাবো। আমি এরকম কিছু লেখা পাবো। এটা হলো HTML এর একটা স্ট্রাকচার। তো HTML এর স্ট্রাকচারের মধ্যে কি থাকে? প্রথমে একটা থাকবে ডক টাইপ HTML। এই লেখাটার মাধ্যমে আমার আমি ব্রাউজারকে বলতে পারবো যে আমার এই ফাইলটা একটা HTML5 এর ফাইল। তারপর
এগুলোকে বলি আমরা ট্যাগ। এই লেস দ্যান, গ্রেটার দ্যান এর মাঝখানে যে জিনিসগুলো থাকবে এটাকে আমরা বলি ট্যাগ। এটা HTML ট্যাগ, এটা হেড ট্যাগ, এটা মেটা ট্যাগ, এটাও মেটা ট্যাগ, এটা টাইটেল ট্যাগ, এটা হেড ট্যাগ। এখানে হেড ট্যাগ শুরু হলো, এখানে হেড ট্যাগটা এসে শেষ হলো। এটা হলো ক্লোজিং যে কোনো একটা ট্যাগের। এখানে বডি ট্যাগটা শুরু হলো আর এখানে বডি ট্যাগটা শেষ হলো। এখানে HTML ট্যাগটা শুরু হলো, এখানে HTML ট্যাগটা এসে শেষ হলো। এই প্রত্যেকটা HTML এর প্রত্যেকটা ট্যাগ এভাবে লেস দ্যান গ্রেটার এর মাঝখানে এখানে শুরু হবে আর এরকম ক্লোজিং এর মাধ্যমে সেটা শেষ হবে। আচ্ছা, তাহলে এটা একটা আমাদের HTML একটা ফাইল হলো। তো ফাইলের স্ট্রাকচার হলো HTML দিয়ে শুরু হবে, HTML দিয়ে শেষ হবে। HTML এর ভিতরে ২ টা ট্যাগ থাকবে। একটা হলো হেড আরেকটা হলো বডি। আচ্ছা, হেড আর বডি এই ২ টা HTML এর মধ্যে মেইনলি থাকে। তো আরো অনেকগুলো ট্যাগ আছে, সেগুলো আমরা আস্তে, আস্তে আসবো। তার আগে আমরা আসলে এটার আউটপুটটা দেখে নেই। এটার আউটপুটটা কি আসে? যদি আমরা আউটপুট দেখি 3.html ব্ল্যাঙ্ক। তার মানে আমরা এখানে আসলে কিছু লিখিনি, যার কারণে কিছু আউটপুট দেয়নি। আচ্ছা, আমরা এখানে বডির মধ্যে কিছু একটা লিখি। যেমন দিস ইজ মাই ফার্স্ট টেক্সট ফাইল, এটা HTML ফাইল আমাদের। ওকে, এখন যদি আমি এটা লোড দেই তাহলে আমার লেখাটা এখানে আসলো। এখন এখানে একটা জিনিস দেখি আমরা, এখানে এইখানে একটা লেখা আসলো 3.html, যেটা আমাদের ফাইলের নাম। কিন্তু আমরা চাচ্ছি না যে সেখানে ফাইলের নামটাই থাকবে। তো সেখানে আমরা এখানে উম, একটা জিনিস লিখতে পারি, HTML প্র্যাকটিস। ওকে, আমি এটা সেভ করলাম। সেভ করার পর আমি যদি এটা রিলোড দেই, আমাদের এখানে এই টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। এই টাইটেলটা আমরা চেঞ্জ করতে পারবো এই টাইটেলের মাধ্যমে, এই টাইটেলটা একটা চেঞ্জ করার মাধ্যমে। ওকে, আর এই বডির ভিতরে যে জিনিসটা থাকবে, এই বডির ভিতরে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের যে সাদা এরিয়া যেটা আছে এই ব্রাউজারে, এই সাদা এরিয়ার মধ্যে আমরা যে জিনিসগুলো দেখতে পারবো সেগুলো সবগুলো রাখতে হবে এই বডির ভিতরে। এই বডি একটা ট্যাগ, এই বডি ট্যাগের ভিতরে আমরা যা রাখবো সেটা আমরা এই ব্রাউজারে দেখতে পারবো, ব্রাউজারে সাদা এরিয়াটা দেখতে পারবো। আচ্ছা, এখন আমরা কিছু ট্যাগ নিয়ে আলোচনা করি। যেমন, আচ্ছা, এখানে একটা জিনিস, দিস ইজ মাই ফার্স্ট HTML ফাইল। ওকে, আমি এখানে আরেকটা লাইন লিখি, নিচের লাইনে লিখলাম এরকম, ইয়া ইটস অ্যামেজিং। ওকে, তো এটা আমরা যখন সেভ করলাম, সেভ করার পর আমরা যদি এটা রান করি, এটা রিলোড দিই, তাহলে আমরা কি পেলাম? ইয়া ইটস অ্যামেজিং। ওকে, আমরা এখানে একটা জিনিস দেখি, আমাদের এইটা প্রথম লাইনে, এই টেক্সটটা, এই লাইনটা, এটা পরের লাইনে। কিন্তু আমরা যখন এখানে আসলাম, এখানে আসলে দেখলাম যে এটা সেম লাইনে। আসলে HTML এই জিনিসগুলোকে বোঝে না, যে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন এই জিনিসগুলো বোঝে না। এগুলা, এই যে স্পেসগুলো থাকে এগুলাকে আমরা বলি সাধারণত হোয়াইট স্পেস। তো এই HTML এই হোয়াইট স্পেসগুলো বোঝে না। এই এই যে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনটা যে একটা তফাৎ, একটা ব্রেক আছে, এই ব্রেকটা HTML কে বোঝানোর জন্য আমাদের এখানে একটা ট্যাগ ইউজ করতে হয়, যে ট্যাগটার নাম হলো ব্রেক ট্যাগ, বিআর। যখন আমরা এই বিআর ট্যাগটা এখানে দিলাম, এখানে বিআর ট্যাগটা দিলে আমরা দেখতে পারবো যে এই লাইনটা নিচে চলে আসছে। ওকে, আচ্ছা, আচ্ছা, আমাদের আরও কিছু জিনিস, আরও কিছু HTML এর ট্যাগ আছে, যেমন HTML হেড, টাইটেল, বডি। আর কিছু ট্যাগ আছে যে আমাদের, যেগুলো বললাম আমরা হেডিং ট্যাগ। এখন আমরা একটা কাজ করি, এখানে একটা ট্যাগ নেই, হেডিং ট্যাগ। H1 দিয়ে শুরু হলো, H1 দিয়ে শেষ হলো। H1 দিয়ে শুরু হলো লেস দ্যান গ্রেটার দ্যানের ভিতরে, এবং সেটা সেটা লেস দ্যান ব্র্যাকেটের ভিতরে H1 দিয়ে শেষ হলো। আমার ট্যাগটা H1 দিয়ে শুরু, H1 দিয়ে শেষ। আচ্ছা, ট্যাগটা আমার ক্লোজ হলো। এখন আমি এর ভিতরে একটা হেডিং লিখি। ওকে, আমি যদি এটাকে রান করি, তাহলে আমার এইটা একটা হেডিং আকারে, হেডার আকারে, বড় মোটা আকারে একটা হেডার আকারে আমরা দেখতে পাইলাম, যেগুলো এগুলো থেকে একটু ডিফারেন্ট।
এখন আমি যদি আরেকটা টাইটেল অ্যাড করি, যেখানে আমি এখানে H1 না দিয়ে এখানে H2 দিয়ে শুরু করলাম এবং ক্লোজিংও করতে হবে H2 দিয়ে। তাহলে এটা আমি সেভ করে যদি আমি এটাকে রান করি, তাহলে দেখব এটা একটু ছোট। এই যে টাইটেলটা তার থেকে এটা একটু ছোট টাইটেল। এখন আমি যদি এখানে আরেকটু ছোট করতে চাই, তাহলে এখানে আমি দেবো H3। এভাবে HTML এ ৬টা হেডার ট্যাগ থাকে। একটা হলো H1 থেকে শুরু এবং H6 এ গিয়ে শেষ হয়। আচ্ছা, আমরা আর টপিকগুলা দেখি HTML। আর পি অ্যাঙ্কর ট্যাগ ইমেজ। ওকে। আচ্ছা, এটা গেল আমাদের হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ গেল H1 থেকে H6 পর্যন্ত। আচ্ছা, তারপর আমরা যদি কোনো প্যারাগ্রাফ লিখি, সাধারণত আমরা প্যারাগ্রাফ লেখার সময় আমরা এই পি ট্যাগটা ব্যবহার করি। পি ট্যাগটা ব্যবহার করলে এখানে পি দিয়ে শুরু হবে, পি ট্যাগ দিয়ে শেষ হবে। এখানে আমরা জাস্ট কিছু ডামি টেক্সট নেই। এই ডামি টেক্সটগুলো নিলাম। যদি আমরা এটাকে এখন রান করি, তাহলে আমরা জাস্ট একটা ডামি টেক্সট পাইলাম এখানে। এখন আমাদের যেহেতু উইথ ফিক্স করা নাই, ফুল উইথ নিয়ে এটা ইয়ে হচ্ছে, শো করতেছে কন্টেন্টগুলো। এখন আমরা চাচ্ছি যে এখানে আমরা একটা লিঙ্ক অ্যাড করব। আমাদের ওয়েবসাইটে কি হয় সাধারণত, যে একটা জায়গা থেকে যে লিঙ্কগুলো অ্যাড করা থাকে, ওই লিঙ্কে ক্লিক করলে আমরা আরেকটা পেজে চলে যেতে পারি। তো আমরা যদি একটা লিঙ্ক অ্যাড করি, সেক্ষেত্রে আমরা লিঙ্ক অ্যাড করার যে ট্যাগটা, সেটা হলো অ্যাঙ্কর ট্যাগ। এ এইচরেফ ইকুয়াল, আমরা এইখানে এইচরেফের ভিতরে আমরা লিঙ্কটা দেব। https, যদি আমরা গুগল দেই, google.com। ওকে। এখন এই অ্যাঙ্কর ট্যাগ এ দিয়ে শুরু হবে, এ দিয়ে শেষ হবে। আর এইচরেফ হাইপারলিঙ্ক রেফারেন্স, মানে যে রেফারেন্সে ক্লিক করলে যে রেফারেন্সে চলে যাবে, সেই সেই লিঙ্কটা আমরা এখানে দেব। আর এখানে আমরা একটা নাম দেব, যে এই লিঙ্কটার একটা নাম দেব। লিঙ্কটার নাম দেই গুগল। আমরা এটা অন্য নামও দিতে পারি, গুগল লিঙ্ক। ওকে, আমরা এটা দিলাম। দেওয়ার পর আমরা যদি এটাকে রান করি, তাহলে গুগল লিঙ্ক আসলো। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমি মাউস নিলে আমি নিচে এই লিঙ্কটা দেখতে পারবো। এখানে মাউস দিলাম, সো আমি লিঙ্কটা দেখতে পাচ্ছি। আসলে এটা কোথায় যাবে ক্লিক করলে, আমি এখানে যদি ক্লিক করি, তাহলে এই যে আমার ইয়েটা গুগলে চলে আসছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস আজকে আমরা দেখব, সেটা হলো ইমেজ অ্যাড করা। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে তো অবশ্যই ইমেজ থাকে। তো আমরা ইমেজ আসলে কিভাবে অ্যাড করব, সেটা আমরা একটু দেখি। তো ইমেজ অ্যাড করার জন্য আমরা যে ফার্স্ট যে কাজটা করব, আমরা যেকোনো একটা ইমেজ এই ফোল্ডারে আমরা নিয়ে আসব, যেখানে আমাদের HTML ফাইলটা আছে, সেখানে যেকোনো একটা আমরা ইমেজ নিয়ে আসব। ইমেজ যদি নিতে নিতে চাই, আমরা এই ইমেজটা নেই। আচ্ছা, এই ইমেজটাকে আমরা জাস্ট একটু রিনেম করি। আচ্ছা, এই ইমেজটাকে আমরা এইভাবে একটু রিনেম করলাম, hand.jpg। এই ইমেজটা হলো এমন, যেখানে দুইটা হাত আছে, একটা পায়রা আছে। ওকে। তো আমরা এখানে আসি, অ্যাঙ্কর ট্যাগ। এটা হলো অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের নিচে ইমেজ ট্যাগ, আইএমজি। ইমেজ ট্যাগ হলো আইএমজি দিয়ে লিখতে হয়। তারপরে ইমেজ ট্যাগের ভিতরে আমাদের ইমেজটাকে বলে দিতে হয় যে কোন ইমেজটাকে আমরা দেখাবো। তো এই ইমেজটাকে আমরা বলি সোর্স। এই সোর্সটাকে আমরা লিখবো SRC ইকুয়াল, এই সোর্সটা হলো ওই ইমেজটার নাম। আমাদের যেহেতু ইমেজটাকে আমরা সেম ফোল্ডারে রাখছি, আমরা শুধু জাস্ট ইমেজের নেমটা এখানে অ্যাড করে দেবো, hand.jpg। এই এক্সটেনশনটা অবশ্যই দিতে হবে, না দিলে আমাদের ইমেজটা শো করবে না। আচ্ছা, তারপর আমরা ইমেজটা ক্লোজ করলাম, এই এটাকে ক্লোজ করলাম। এটাকে যখন আমরা সেভ করলাম, সেভ করে যদি আমরা এটাকে রান করি, তাহলে আমরা দেখলাম যে ইমেজটা এখানে চলে আসছে। এই ইমেজটাকে আমরা ছোট বড় করতে পারবো।
যেমন সরি, এখানে হচ্ছে আমরা মিস্টার উইথ দেই 200, 200 মানে হলো 200 পিক্সেল। তো এটা তাহলে ছোট হয়ে যাবে, প্রায় 200 পিক্সেল এতটুকুর মতো হবে এরকম। তাহলে আমরা একটু রিক্যাপ করি। আজকে যা যা শিখলাম একটু রিক্যাপ করি। ফার্স্ট আমরা যা শিখলাম, একটা হলো এইচটিএমএল স্ট্রাকচার। এইচটিএমএল শুরু করতে হবে ডক টাইপ এইচটিএমএল দিয়ে। তারপরে প্রথমে একটা এইচটিএমএল একটা ট্যাগ থাকবে, এই ট্যাগ এখানে শুরু হবে এবং এখানে শেষ হবে একবারে শেষ পর্যন্ত। এই এইচটিএমএল ট্যাগের ভিতর দুইটা ট্যাগ থাকবে, সেটা হলো একটা হলো হেড ট্যাগ, একটা হলো বডি ট্যাগ। এই হেড ট্যাগের ভিতর এই মেটা ট্যাগগুলো থাকবে, তারপর এই টাইটেল ট্যাগটা থাকবে। এই টাইটেল ট্যাগের কাজ হলো আমাদের এই টাইটেলটাকে আপডেট করা, এই পেজের টাইটেলটাকে আপডেট করা। তারপর হেড ট্যাগ এখানে ক্লোজ হলো, তারপরে বডি ট্যাগ শুরু হলো। বডির ভিতরে আমরা অনেকগুলো ট্যাগ, আরও অনেকগুলো ট্যাগ নিতে পারি। যে ট্যাগগুলো হলো একটা যেমন H1, এটা একটা হেডার ট্যাগ, হেডিং ট্যাগ। H2 এটা H1 এর থেকে একটু ছোট হবে, H3 H2 এর থেকে আরেকটু ছোট হবে। আর হেডিং ট্যাগ আছে H1 থেকে H6 পর্যন্ত। এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ। সাধারণত আমরা যখন এই বিভিন্ন প্যারাগ্রাফ লিখি, বিভিন্ন প্যারাগ্রাফে বিভিন্ন টেক্সট অ্যাড করি, তখন আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করি। আর তারপর আসলো লিঙ্ক। এই লিঙ্ক বা এটাকে বলি আমরা অ্যাঙ্কর ট্যাগ। এই লিঙ্ক ট্যাগের ভিতর আমরা একটা এইচরেফ মানে হাইপার লিঙ্ক রেফারেন্স দিয়ে যে রেফারেন্সটা দেব, এই বাটনটা এই এই যে গুগল লিঙ্ক এটা শো করবে ব্রাউজারে, এটাতে ক্লিক করলে সেই এই লিঙ্কে আমাদেরকে নিয়ে যাবে। আর তারপর আমরা একটা ইমেজ কিভাবে অ্যাড করতে পারি, জাস্ট আইএমজি ট্যাগ দিয়ে শুরু করব। আইএমজি ট্যাগ দিয়ে শুরু করার পর এখানে আমরা ইমেজের সোর্সটা দিয়ে দেব, দেওয়ার পর জাস্ট এটা ক্লোজ করে দেবো উইথ। এটা ম্যান্ডেটরি না, এটা আমাদের জাস্ট এটা একটা অ্যাট্রিবিউট ইমেজটাকে মডিফাই করার জন্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে আমরা শেষ করি, সেটা হলো আমরা কিছু কিছু ট্যাগ দেখতেছি যে ট্যাগগুলা শুরু হলো এবং শেষ হলো। আবার কিছু ট্যাগ আছে যেমন বিআর ট্যাগ, এটা শুরু নাই, এটা শুরু হলো কিন্তু এটার এভাবে বিআর দিয়ে ক্লোজ করা এরকম নাই। যদি আমি এভাবে লিখি বিআর, এরকমভাবে ক্লোজ করা নাই, কারণ এটা একটা ট্যাগ দিয়েই এটাকে আমরা ফুললি একটা ট্যাগ দিয়ে এটাকে আমরা এটার পারপাস আমরা সার্ভ করতে পারতেছি। সো এটার কোনো ইন্ডিং ট্যাগ নাই, জাস্ট এটা একটা স্ট্যান্ড অ্যালোন ট্যাগ। এরপর এরকম আরেকটা ট্যাগ আছে, যেমন এ ট্যাগ, এটা শুরু আছে শেষও আছে। এই যে আইএমজি ট্যাগ, আইএমজি ট্যাগের শুরু আছে কিন্তু এটার এইভাবে ক্লোজিং কোনো ট্যাগ নাই। যদি আমরা এইভাবে দিই, এরকম কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো এই যে ট্যাগগুলো এরকম কোনো ক্লোজিং ট্যাগ নাই, সেটাকে আমরা বলি স্ট্যান্ড অ্যালোন ট্যাগ। ওকে, আজকে এ পর্যন্তই। ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই এটা প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার পর এই কোর্সের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কোর্সের লিঙ্ক। এই কোর্সের লিঙ্কে গিয়ে এর কুইজটাতে পার্টিসিপেট করতে হবে। কুইজটাতে পার্টিসিপেট করলে এই আন্ডারস্ট্যান্ডিংটা আর একটু ক্লিয়ার হবে। তখন দেখা যাবে যে যে জিনিসগুলো হয়তো বোঝা ছিল না সেগুলোও বোঝা যাবে। সবাইকে ধন্যবাদ।